যিনি নিজেকে খোদা দাবি করেছিলেন, যার প্রতাপে থর থর করে কাঁপত গোটা মিশর, সেই অহংকারী ফেরাউনের পতন হয়েছিল সামান্য নোনা পানিতে। ক্ষমতার সর্বোচ্চ শিখর থেকে সাগরের অতল গহ্বরে তলিয়ে যাওয়ার সেই রোমহর্ষক ও শিক্ষণীয় কাহিনী আজ আপনাদের শোনাব। দীর্ঘদিন ধরে ফেরাউন বনি ইসরায়েলের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছিল। তাদের সন্তানদের হত্যা করা হতো, নারীদের দাসত্বে রাখা হতো। অবশেষে মহান আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে রাতের আঁধারে মিশর ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। চারদিকে নিস্তব্ধতা, আকাশ ভরা তারা, হাজার হাজার নারী পুরুষ ও শিশু নীরবে রওনা হল লোহিত সাগরের দিকে। কিন্তু ভোর হওয়ার আগেই খবর পৌঁছে গেল ফেরাউনের কানে। ক্রোধে উন্মত্ত হয়ে সে তার বিশাল সেনাবাহিনী, রথ ও অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া করল। সূর্য ওঠার সাথে সাথে বনি ইসরায়েল দেখল সামনে উত্তাল সমুদ্র আর পেছনে ধেয়ে আসছে ফেরাউনের বাহিনী। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা চিৎকার করে বলল, হে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম, আমাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর উপর পূর্ণ আস্থাশীল। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, কখনোই নয়, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা শুআরার ৬২ নম্বর আয়াত। আল্লাহ তাআলা আদেশ দিলেন, তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পানিতে আঘাত করতেই অবিশ্বাস্য এক ঘটনা ঘটল। সাগরের পানি দুভাগ হয়ে গেল। দুই পাশে যেন পাহাড় সম জলরাশি দাঁড়িয়ে রইল, আর মাঝখানে তৈরি হল শুকনো পথ। বনি ইসরায়েল নিরাপদে সেই পথ দিয়ে সমুদ্র পার হয়ে গেল। তীরে দাঁড়িয়ে ফেরাউন এই দৃশ্য দেখে থমকে গেল, কিন্তু তার অহংকার তাকে অন্ধ করে দিল। সে ভাবল, এই রাস্তা তো তার জন্যই তৈরি হয়েছে। সে তার পুরো বাহিনী নিয়ে সেই শুকনো পথে নেমে পড়ল। যখন ফেরাউনের বাহিনী সমুদ্রের মাঝখানে পৌঁছাল, ঠিক তখনই আল্লাহর হুকুম এলো। মুসা আলাইহিস সালাম ও তার সঙ্গীরা নিরাপদে তীরে ওঠার পর দুই পাশের পানির পাহাড় ধসে পড়ল। মুহূর্তের মধ্যে ফেরাউন ও তার শক্তিশালী বাহিনী পানির নিচে তলিয়ে যেতে লাগল। মৃত্যু নিশ্চিত জেনে ফেরাউনের অহংকার চূর্ণ হয়ে গেল। সে চিৎকার করে বলে উঠল, আমি ঈমান আনলাম যে বনি ইসরায়েল যার ওপর ঈমান এনেছে তিনি ছাড়া কোনো মাবুদ নেই, এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এখন? অথচ এর আগে তো তুমি অবাধ্যতা করেছ এবং তুমি ছিলে ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। সূরা ইউনুসের ৯১ নম্বর আয়াত। আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন না, কিন্তু পৃথিবীবাসীর জন্য তাকে একটি নিদর্শন হিসেবে রেখে দেওয়ার ঘোষণা দিলেন। আল্লাহ বললেন, আজ আমি তোমার দেহকে সংরক্ষণ করব, যাতে তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়ে থাকো। সূরা ইউনুসের ৯২ নম্বর আয়াত। যে শাসক নিজেকে সর্বশক্তিমান মনে করেছিল, সে সামান্য পানির ঢেউয়ের সামনে অসহায় হয়ে পড়েছিল। এই কাহিনী আমাদের শেখায়, ক্ষমতা, সম্পদ ও অহংকার কোনো কিছুই চিরস্থায়ী নয়। চিরস্থায়ী কেবল আল্লাহর শক্তি।